কারণ বলতে ম্যাম একটাই, আমরা অলরেডি 2বার ডেপুটেশন আগে দিয়ে এসেছিলাম, আজকে নিয়ে 3বার। সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষাটার এগেনস্টে ওনারা উত্তীর্ণ অনুত্তীর্ণ জাজ করে ফেলেছেন এবং যারা উত্তীর্ণ হয়েছে তাদের একটা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তারা চাকরি পেয়েছে। তো আমাদের একটাই দাবি যে কমসে কম আমরা যে অনুত্তীর্ণ হয়েছে আমাদের নাম্বারটা প্রকাশ করি। তো পিএসসি 1.5 মাস হয়ে গেল নাম্বার প্রকাশ করতে পিএসসি পারছে না। আমাদের একটাই দাবি যে আমাদের যেন নাম্বারটা প্রকাশ হোক। বিগত প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা পশ্চিমবঙ্গে দেখে এসেছি ওএমআর কেলেঙ্কারি, নাম্বারের কেলেঙ্কারি। তো আমরা মানে এটা থেকে এটা বুঝতে পারছি যে হতে পারে হয়তো আমাদের পরীক্ষাতেও একটা র্যান্ডামলি কিছু একটা কেলেঙ্কারি বা করাচ্ছে। সংগঠন যারা আজকে এখানে উপস্থিত হয়েছে পিএসসি ভবনে, কোনো সংগঠন রয়েছে? না না না, আমরা সবাই আমরা অনুত্তীর্ণ প্রার্থী, যারা আমরা এবারে যেই সিভিলের, আমরা সিভিল ইঞ্জিনিয়ার সবাই, তো আমরা এবারে পরীক্ষাটায় পাইনি। তো এখানে যতজন আছে তারা সবাই মোটামুটিভাবে যারা পাইনি অনুত্তীর্ণ ছাত্রছাত্রী আছে। তো সবারই একটাই দাবি যে আমাদের ইমিডিয়েটলি যেন নাম্বারটা মানে ইন্ডিভিজুয়াল মার্ক, যেটা রিজিনাল ইন্টারভিউতে আমি কত পেয়েছি, আমি কেন উত্তীর্ণ হয়েছি তার একটা কারণ থাকবে নাম্বারের রেসপেক্টে। তো ওনারা কিন্তু সেটা দিতে পারছে না। ইনফ্যাক্ট আজকে আমরা ডেপুটেশনের জন্য এসেছিলাম, আমাদের সঙ্গে ওনারা মুখোমুখি বসতেও পারলেন না। মানে ওনাদের এতটাই হয়তো ভয়। অবশ্যই ম্যাম কারচুপি হয়েছে, কারণ ওনাদের নাম্বার, যে নাম্বারটা ওনাদের রেডি, যার এগেনস্টে ওনারা জাজ করে জয়েনিং দিয়ে দিচ্ছে, সেই নাম্বারটা ওনারা প্রকাশ করতে পারছেন না। 1.5 মাস হয়ে গেল। তো এটা তো একদম পুরো বোঝা যাচ্ছে ম্যাম যে এটা মানে একদম শুনেই বোঝা যাচ্ছে যে এটা করাপশন হয়েছে। যারা পাশ করে বসে রয়েছেন তারা পথে রয়েছেন নিজের চাকরি আদায়ের জন্য। তারপর দাঁড়িয়ে আপনারা অনুত্তীর্ণ হয়েছেন কিন্তু আপনাদেরকে যথাযথ কারণ দেখাতে পারছি না। সব নিয়ে কি এখানে দুর্নীতি দেখছে? দুর্নীতি তো অবশ্যই, কারণ আমরা বিগত 2 সপ্তাহ আগেও ডেপুটেশন দিতে এসেছিলাম, তো তখনও ওনারা বলেছিলেন যে আমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে, কিন্তু ওনারা কিন্তু এখনো দেননি। আর কারণ জিজ্ঞেস করলে বলছে টেকনিক্যাল গ্লিচ। তো সেই টেকনিক্যাল গ্লিচ কবে শেষ হবে? তো আমরা তো জানতে চাইছি আমরা কেন পাস করিনি, এটা জানাও কি অপরাধ? দেখানোর চেষ্টা করবো বেশ কিছুজন যারা রীতিমতো তারা সকাল থেকে এখানে বিক্ষোভ করছেন এবং তাদের একটাই দাবি রয়েছে, তারা যে কারণে অনুত্তীর্ণ রয়েছেন সেই কারণ যাতে দেখায়। এবং সব কিছু নিয়ে যেমন আমরা দেখতে পাচ্ছি করুণাময়ী, বিকাশ ভবন, এসএসসি ভবনের সামনে চাকরি হারিয়ে মানুষ পথে নেমেছেন, অপরদিকে চাকরি না পেয়েও অনেকে নিজের সেই কারণ জানার জন্য তাদেরকে আজকে পথে নামতে হচ্ছে। আপনার কাছে চলে যাবো, ডাব্লিউবি যারা পরীক্ষা দিয়েছে, যারা পরীক্ষা দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পাশের যে শিক্ষার্থী রয়েছে তাদেরও তো রেজাল্ট বেরোয়নি, তারাও তো রীতিমতো কলেজে ভর্তি নিয়ে একটু সংকটে রয়েছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? সেটা নিয়ে আমাদের এখানে যে এটা আছে, আমাদের যেই এটা নিয়ে সেটা নিয়ে আমরা বলতে চাইছি, যেহেতু এখন ওবিসির জন্য তো সবাই অলরেডি ভুগছে, আমরাও ভুগছি, কিন্তু আমরা এটা নিয়ে গত 1 মাসে আমরা 3 থেকে 4 বার এসেছি, কিন্তু আমাদের নাম্বারটা যতবারই আসছি পাবলিশ করার জন্য ওনাদের বক্তব্য জেনে দিচ্ছি। আজকে আসার কথা বলে আমরা করেছি, আজকে নাম্বারটা পাচ্ছি না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমাদের নাম্বারটা যে কত আমরা পেয়েছি সেই নাম্বারটা আমরা জানতে পাচ্ছি না। আমাদেরকে বলা হচ্ছে যে আরটিআই করুন, আরটিআই করে নাম্বার জানতে পারছি। আরটিআই যত ক্যান্ডিডেট আছে সবাই আরটিআই করেছে, কিন্তু সেখানে একজনের হচ্ছে আরটিআই রিপ্লাই আসছে, কী কারণে তার আরটিআইয়ের হচ্ছে সিগনেচার মিসম্যাচ আছে, বাদ বাকি সবাই আছে, কারণ ওর ফল্ট ছিল ঠিক সেই কারণে তার আরটিআই রিপ্লাইটা পেয়েছে। যাদের জেনুইন আছে তাদের আরটিআইয়ের কোনো রিপ্লাই আসেনি। আচ্ছা, আজকে যারা আপনারা এখানে বসে রয়েছেন, বসে প্রতিবাদ করছেন, তারা কি অন্য কোনো সংস্থানে কাজ করছেন? আমরা প্রত্যেকেই এখানে কিছু না কিছু প্যারালাল তো জব করছি, কারণ আবারও বললাম যে আমরা সবাই যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, এখানে 10 বছর 12 বছর এক্সপিরিয়েন্সের সবাই আছি। তো তারা প্রাইভেট, সরকারি, কেউ আধা সরকারিতে চাকরি করছেন, কিন্তু এটা একটা মানে প্রেস্টিজিয়াস জব, তাই সবাই এটার জন্য একটু চেষ্টা করেছিল এবং সবাই ব্যর্থ এখানে যারা আছে। তো ব্যর্থতার কারণটা ছাড়া আমরা কিছুই এনাদের কাছে জানতে চাইছি না। কি মনে হচ্ছে সরকার ব্যর্থতার কারণ কেন দেখাতে পারছে? এটাই সবথেকে বড় একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদেরও, সরকার কেন কারণ দিতে, মানে আমরা যে একটা এক্সাম দিয়েছি, আমরা কত মার্ক পেয়েছি, আমাদের র্যাঙ্কটা কোথায়, সেটা আমরা কেন জানতে পারছি না। এটা আমাদেরও প্রশ্ন, গভর্নমেন্টের কাছে বলবো না, আমাদের পিএসসির কাছে প্রশ্ন। তো পিএসসি এই প্রশ্নের অ্যান্সারটা কেন দিতে পারছে না? পরীক্ষা দিয়েছেন কিন্তু সেখানে তাদের কি নাম্বার ছিল, প্রাপ্ত নাম্বার, সেই প্রাপ্ত নাম্বার জানার জন্য তাদেরকে দীর্ঘদিন ধরে এখানে আসতে হচ্ছে পিএসসি ভবনের সামনে। এই মুহূর্তে যে মহিলারাও বসে রয়েছেন তারা কিন্তু নিজের পরিবারকে ছেড়ে এখানে এসে দীর্ঘদিন ধরে ডেপুটেশন জমা দিচ্ছে এবং এখানকার পিএসসি ভবনের যে আধিকারিক রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। কোনো কাজ কোনো কাজ হয়নি। এর আগে আমরা এসেছিলাম, 29 তারিখ আমরা এসেছিলাম, ডেপুটেশন জমা দিয়েছি। তো তখন উনি বললেন যে 10-12 দিনের মধ্যে আমাদের
রেজাল্ট দিয়ে দেবেন, কিন্তু 10-12 দিন হয়ে গেল, কোনো উত্তর আমরা পাচ্ছি না। আমরা জানি না আদৌ মানে ওনারা দেবেন কিনা। অ্যাটলিস্ট আমাদের সঙ্গে দেখা তো করতে পারতেন, দেখাও করছেন না। হতাশায় ভুগছেন কি? হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো অবশ্যই। একটা চাকরি পাইনি, তারপরে সবকিছু আটকে আছে, ওবিসি কেসে আটকে আছে। আমাদেরকে এরকম নাম্বার থেকে মানে ধোঁয়াশার মধ্যে আছে না, আমরা কত নাম্বার পেয়েছি আমরা জানবো না। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাইছি, আপনি একজন মহিলা, যারা চাকরি হারিয়েছেন 26,000 জন, তারাও বেশ কিছুজন মহিলা রয়েছেন, সন্তান, পরিবার, বাবা মাকে ছেড়ে পথে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে। আপনি কিভাবে দেখছেন যারা চাকরি হারিয়েছেন তাদের বিষয়? চাকরি দেখুন, এটা তো আমার নিজের একটা বাচ্চা আছে, আমি তাকে ছেড়ে দিয়ে এসেছি। এরপর এটা শুধু আমাদের প্রবলেম নেই, এরপরে আমার বাচ্চাকেও সেটা ফেস করতে হবে। এই যে এটা নিশ্চয়ই দুর্নীতি হয়েছে, নাহলে এরকম হতো না। ওনারা ফেস করতে চাইছেন না কেন? আমরা তো ওনাদের সঙ্গে ঘুরতে চাইছি, আমরা তো কোনো ভাঙচুর মারপিট কিছুই তো করছি না। আমরা শুধু আমাদের দাবিটা জানতে চাইছি। আমরা শুধু এটা বলছি আমাদের নাম্বারটা দেখান। আমরা 200 নম্বরে রিটিন দিয়েছি, 100 নম্বরে ইন্টারভিউ, কোনোটাই আমরা জানতে পারছি না কেন। সেটা আমাদের একটাই দাবি। আমাদের প্রথম ডে 1 থেকে আমাদের এখানেও মনে হচ্ছে অযোগ্যদেরকে ঢুকিয়ে ফেলা হয়েছে। আমার তো তাই মনে হচ্ছে, কেননা ওনারা সবকিছুই তো লুকিয়ে যাচ্ছে, আমাদের সামনে ফেস তো করতে চাইছেন না। এরপর ফেস না করতে চাইছেন, নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। এখানকার পিএসসি ভবনের যারা আধিকারিক রয়েছেন আপনাদেরকে ফেস করতে চাইছেন না, মুখোমুখি হতে চাইছেন না, কেন বলে মনে হচ্ছে? দেখুন, এটা ফেস করতে চাইছে না কারণ এটা পিএসসি দুর্বলতা একটা বলতে পারে। কারণ আমাদের ইন্টারভিউ এবং রিটেনের মার্কসটা সেটা পাবলিশ করার কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু প্রথমে তো ডিনাই করে দিল যে আমরা দিতেই পারবো না, এটা আমাদের আয়ত্তে পড়ে না। পরের বার যখন আমরা ডিপুটেশনে আসলাম তখন বললো যে ঠিক আছে আমরা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু টোটাল মার্কস দেবো, কিন্তু আমরা সেপারেটলি দেবো না, ইন্টারভিউ দেবো না সেপারেটলি, বা রিটেনে কত বলে সেটাও দেবো না। কিন্তু কিছুদিন আগে যদি আপনি জেনে থাকেন, মিসলিনিয়াসের এক্সামটা হলো, ওখানে রিটেনে প্রত্যেকের নম্বর মানে প্রায় 10,000-এর ছেলের উপরে নম্বরে সেপারেটলি দিল, কিন্তু আমাদেরটা দিতে পারছে না, মাত্র 2,000 জনের। এর পেছনে কারণটা যখন আমরা জানতে চাইছি তখন আমাদের সামনে ফেস করতে পারছে না, উনি চাইছে না যে এই উত্তরটা আমাদের কাছে দিই। তালিকায় নাম ওঠেনি, কিন্তু তার কারণ জানতে চাওয়ার জন্য বারবার এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে এখানে আসতে হচ্ছে পিএসসি ভবনের সামনে, বারবার গিয়ে ডেপুটেশন জমা দিচ্ছেন, কিন্তু পিএসসি ভবনের যে আধিকারিকরা রয়েছে কোথাও কি কোথাও দুর্নীতি হওয়ার কারণে তাদের মুখোমুখি হতে পারছে না, ঠিক এমনটাই তারা দাবি করছেন। আরও একবার আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য পিএসসি ভবনের সামনে দীর্ঘদিন ধরে এখানে যারা রয়েছেন উপস্থিত রয়েছেন, যাদের তালিকায় নাম ওঠেনি, তারা নিজেদের তালিকায় নাম না ওঠার কারণ জানতে চেয়ে বারবার তাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে, বারবার তাদেরকে এইভাবেই ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রতিটি মানুষ যারা রয়েছেন তারা কেউ সরকারি চাকরিজীবী, কেউ আবার আধা সরকারি চাকরিজীবী, কেউ কোনো না কোনো কর্মসংস্থানের সাথে জড়িত রয়েছে, কিন্তু সেই কর্মসংস্থান থেকে উন্নততর জীবনকে আরও ভালোভাবে তৈরি করার জন্য তারা পরীক্ষা দিয়েছেন, বারবার পরীক্ষা দিয়েছেন, কিন্তু সেখানে তালিকায় নাম না ওঠার জন্য, কারণ জানতে চাওয়ার জন্য আজকাল তাদেরকেও পথে বসতে হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গের এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে শিক্ষক সমাজ, শিক্ষিত সমাজ সকলকেই কিন্তু পথে নামতে হচ্ছে। তাদের কারণ হয়তো আলাদা আলাদা কারণ রয়েছে, কিন্তু তাদেরকে শিক্ষিত হয়েও পথে নামতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখের বিষয় বলে মনে হচ্ছে। এবং যারা এখানে রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু মহিলা রয়েছেন যারা পরিবারের সন্তানকে ছেড়ে এসেছেন, এবং তারা এই যে পরীক্ষা দিয়েছেন দীর্ঘদিন ধরে ক্লান্ত, তাদের পরিশ্রম করে যে পরীক্ষায় বসেছেন, সেই পরীক্ষায় দুর্নীতি হয়েছে ঠিক এমনটাই তারা মনে করছেন, যে কারণে এই পিএসসি ভবনের আধিকারিকরা বারবার তাদের সাথে কথা বলতে চাওয়া হলেও তারা কোনোভাবেই তাদের সাথে বসে কথা বলতে চাইছেন না। কোথাও গিয়ে আধিকারিকরা সেই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। সবকিছু নিয়ে আরও একবার দেখবার দাঁড়িয়েছে